আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শখের রেসেল। আজকে তৈরি করে দেখাবো ইজি এবং হেলদি একটা চিকেন স্যুপ রেসিপি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে আমি নিয়ে নিচ্ছি। তারপর অন্য একটা বাটিতে পরপর 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এরপর এই কর্নফ্লাওয়ারটিকে প্রয়োজন মতো পানি দিয়ে গুলে নিতে হবে। আর যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাও ফেটিয়ে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে বড় সাইজের একটা চিকেন ব্রেস্ট দিয়েছি এবং এটাকে সিদ্ধ করার জন্য 3 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। অল্প একটু ভেজিটেবল অয়েল দিয়ে নিতে হবে। এখন চিকেনটিকে খুব ভালোভাবে পানির সাথে নাড়াচাড়া করে উল্টে পাল্টে প্রায় 10-15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, যাতে চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে চিকেনটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে তুলে নেব আর চিকেনগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এরপর যে অবশিষ্ট পানি রয়েছে সেটার মধ্যে ছাড়ানো চিকেনগুলো দিয়ে দিব আর এটাকে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে জাল দিতে হবে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো কেচাপ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে জাল দিয়ে নিতে হবে। এখন যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে এটার মধ্যে দিয়ে দিব এবং কিন্তু ঘন ঘন নাড়তে হবে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে স্যুপের যে থিকনেস সেটা কিন্তু চলে আসবে। এখন যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটা এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব আর খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু ডিমটা হঠাৎ করে তাপ লেগে নাড়াচাড়া না করলে কিন্তু এটা একসাথে দলা পাকিয়ে যাবে। ডিমটা দেওয়ার পর খুব ভালো মতো জাল দিয়ে এখন এটাকে সর্বশেষ পরিবেশনের জন্য এটার মধ্যে একটা লেবু চেপে দিয়ে দেব। এখন এটাকে পরিবেশনের জন্য একটা বাটিতে আমি স্যুপ নিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এবং হেলদি চিকেন স্যুপ রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সব বয়সের লোকই কিন্তু এই স্যুপটা খেতে পারবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব